বাবা ঘরে ঘরে গ্যাস্ট্রিক রোগীর ঘিয়ের দাম কি কমে যাচ্ছে? না। সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। কানা যদি আয়না না কিনে আয়না কোম্পানি বন্ধ হবে না। গ্যাস্ট্রিক রোগী যদি ঘি না খায় ঘিয়ের দোকান বন্ধ হবে না। সুগারের রোগী যদি মিষ্টি না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। ঠিক তেমনি চরিত্রহীন ব্যক্তি যদি হরিনাম না করে বৈষ্ণব মালা তিলক দেশে বন্ধ হবে না। তাই হরি বল। তাই আমরা সবাই মিলে গাইব, তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গা, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গা। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গা, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গা। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গা, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ না। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে যায় আনন্দ। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গা, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গা। তাই হরি বল। গৌর ভজ, গৌর গুণ গা, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গা। কলিযুগে, কলিযুগে এসেছিল নিমায়া নিতাই, হরি নামে প্রেম বিলালো জগায়ার মাথায়। কলিযুগে এসেছিল নিমায়া নিতাই, হরি নামে প্রেম বিলালো জগায়া মাথায়। কলিযুগে এসেছিল নিমায়া নিতাই, হরি নামে প্রেম বিলালো জগায়ার মাথায়। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গা, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গা। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গা, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গা। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গা, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ না। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ গা, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ না। রাধে রাধে রাধে। হরি বল। জয় নিতাই। জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। হাঁস বলে প্রভু আমি সুখী নেই। কেন? আমি জলে থাকি, ডুব মেরে শামুক খাই। আমি যে ডিমগুলো পারি, যে আমাকে পোষে সে আমার ওই ডিমগুলো রান্না করে খেয়ে নেয়, আমাকে মারাক শুনতে দেয় না। তারপর আমি যখন আর ডিম দিতে পারি না সেই সময় আমাকে কেটে রান্না করে খাই। তাই প্রভু আমি সুখী নেই, আমার থেকে কাক সুখী আছে, কারণ ওর মাংস কেউ খায় না। রাম থেকে কাক, তাহলে হাঁসের জন্ম চাও? কাক বলে না, আমার কত দিনের ভালো লাগছে না। বলে কার জীবন চাও? বলে আপনি এক কাজ করুন, আমাকে টিয়া পাখির জীবন করে দেন। কি সুন্দর টি টি করে ডাকবে, টিয়া পাখির জীবন করে দেন। টিয়াকে ডেকে এনেছে, টিয়া চলো। টিয়া এসেছে, রামচন্দ্র বলছে টিয়া তুমি সুখী আছো? টিয়া বলল না প্রভু, আমি সুখী নেই। কেন? আমি কি সুন্দর গাছে গাছে ঘুরে বেড়াই, পোকা ধরে খাই,
যখন একটু ঘুমা সেই সময় সাপ আমাকে ধরে খায়। সাপে না ধরলে ব্যাধি আমাকে ধরে নিয়ে যায়, দুটো ভাত ছড়িয়ে দেয়, সারা জীবন আমার স্বাধীনতাকে হরণ করে নিয়ে তোমার নাম করতে দেয় না প্রভু, তাই আমি সুখে নেই। হাঁসের জীবন চাও? তখন বললেন না প্রভু, হাঁসের জীবন, টিয়া পাখির জীবনও চাই না, জগতে কেউ বাবা সুখে নেই। আপনি ভাবছেন বড় লোকের ঘরে সুখ আছে, কান পেতে দেখবেন তার ঘরের মতো অশান্তি আর দুনিয়ায় নেই। ছেলে সবসময় টাকা দাও টাকা দাও টাকা দাও করে, মেয়ে সবসময় টাকা দাও টাকা দাও টাকা দাও করে। টাকা বেশি হলে আপনার দেহটা পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়। চোখ কান হাত পা মুখ সব শত্রু হয়ে যায়। কেন? আগে 50 টাকার ব্রাশে কাজ মিটত, যেই না টাকা বেশি হলে 500 টাকার ব্রাশ না হলে দিন চলে না। আগে ঠোঁটে 100 টাকার জিনিস দিত, কিন্তু যখন টাকা বেশি হলো ঠোঁট বলে আর 100 টাকার জিনিস ভালো লাগছে না, 1000 টাকার জিনিস দে। টাকা বেশি হলে আপনার দেহটা পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়। তুমি তাহলে কার জীবন চাও? বলে আপনি এক কাজ করুন, ময়ূরের জীবন করে দেন। ময়ূরকে ডেকে এনেছে, ময়ূর সুখে আছো তুমি? ময়ূর বলেন না প্রভু, আপনি আমাকে জন্মটা দিয়েছেন, আমি দেখতে সুন্দর, আমার পাখাগুলো দেখতে সুন্দর, কিন্তু মানুষ আমাকে ধরে আমার যখন কাঁচা কাঁচা পাখনাগুলো তুলে নেয়, দেখবেন বৃন্দাবনে গেলে ময়ূরের পাখা কিনতে পাওয়া যায়, যখন তোলে রক্ত ঝরঝর করে পড়ে। তাই প্রভু আমি সুখী নেই, আমার থেকে কাক সুখী আছে। রামচন্দ্র বলল কাক ময়ূরের জীবন চাও? বলে না প্রভু। চারজনকে বলছে বলো তাহলে কার জীবন চাও? তখন চারজনই বলছে প্রভু অন্য কিছু চাই না, আশীর্বাদ করো আগামী জন্মে যেন কৃষ্ণ ভক্ত ঘরে জন্ম হয়, এমনি আর কিছু চাহা পাওয়া নাই। তাই যখন মদনের অহংকার চূর্ণ হলো, শুধু কি মদন, গৌর হরির রূপ লাবণ্য দর্শন করে সবাই বিমোহিত। আজকে দুজন যুবতী, পূর্ণ যুবতী কন্যা সুরধনির তীরে স্নান করতে সে গৌর হরির রূপ লাবণ্য দর্শন করে বিমোহিত। প্রথম হলো সনাতন মিশ্রের একমাত্র কন্যা বিষ্ণুপ্রিয়া দেবী আর তার প্রিয় সখী কাঞ্চনা। বাবা গৌর হরির যে রূপ মহাজন, এনারা বিচার করেছেন, এই জন্য বললেন মহাজনস্য গতস্য পন্থা। মহাজনের আইন যদি কেউ মানতে পারে তার জীবনে কখনোই কোনো দুঃখ আসতে পারে না। মহাজন বলছে ডান দিকে সাইকেল চালিও না, বাঁ দিকে চালাও। আপনি বলছেন এটা কি আপনার রাস্তা, আমি আমার মতো সাইকেল চালাবো, আপনার কি যায় এসে যায়? তোমাকে অ্যাক্সিডেন্ট হয়ে মরতে হবে। যেন আমরা অহংকার করে বলি, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য বলে পাই। জগতের সত্যের সম্মান কমে গেছে, অসত্যের সম্মান বেড়ে গেছে। একদিন রাস্তায় যেতে যেতে সত্য আর মিথ্যা দেখা হয়েছে। সত্য মিথ্যা সত্যকে বলে সত্য রে তুই সত্য আমি মিথ্যা, আমাদের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। তা দুজনাদের যখন দেখা হয়েছে চল একটু গল্প করি। প্রচন্ড গরমে দক্ষিণে বাতাস চলছে, একটু গিয়ে বসেছে, গল্প করছে পাতকুয়োর ধারে বসে। এমন সময় মিথ্যা সত্যকে বলে প্রচন্ড গরম, একটু জামাটা খুলে বসে। জামাটা খুলে বসেছে, এমন সময় মিথ্যা সত্যকে ফেলে দিয়েছে, সত্য পাতকুয়ায় পড়ে গেছে। এখন পাতকুয়ায় তো সিঁড়ি নাই, মিথ্যা সত্যর পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। লোকে ভাবছে ওই বুঝি সত্য, কিন্তু সত্য এদিকে হাবুডুবু খাচ্ছে। তাই অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য বলে মানে। এই জন্য অপরাধের প্রায়শ্চিত্ত সবাইকে ভোগ করতেই হয়। গান্ধারী এই যে 100 পুত্র মারা গেল, কি অপরাধ ছিল গান্ধারীর? গান্ধারী আগামী জন্মে একটা ব্রাহ্মণ কন্যা ছিল,
বিয়ে হয়েছে, বাসর ঘরে আছে। এমন সময় গান্ধারী আগের জন্য তার স্বামীকে বলছে, শোনো, তুমি যদি আমাকে পেতে চাও ওই ঘরের কোণে যে মাকড়সাটা আছে ওটাকে আমাকে ধরে দাও। ধরে দিয়েছে। দেখবেন মাকড়সার পেটের নিচে একটা ডিমের প্যাকেট থাকে। সেই সময় গান্ধারী কি করেছিল, একটা করে ডিম তোলে, নখ দিয়ে চেড়ে বাচ্চাগুলো মাটিতে পড়ে আর পায়ের বুড়ো আঙুল দিয়ে বাচ্চাগুলোকে টিপে টিপে মেরেছিল। সেদিন ওই মাকড়সা কেঁদে কেঁদে বলেছিল, হে দয়াময়, যেমন আমি আমার শত শত পুত্রের মৃত্যু দর্শন করলাম, অভিশাপ দিচ্ছি ওকে, তুমি যদি সত্যি ভগবান হয়ে থাকো, ও যেন কোনো না কোনো জন্মে আমার মতো শত পুত্র হারিয়ে আমার মতো যন্ত্রণা ভোগ করে। ওগো করুণা ওগো দয়াময়, ওগো করুণাময় গো, ওগো দয়াময়, তুমি দেখো দয়া। কিন্তু গান্ধারী যে 100 পুত্র, এটা তো গান্ধারীর পুত্র নয়, চুরির জিনিস চুরি হয়ে গিয়েছে। এক ঘোড়া চোর ঘোড়া চুরি করে বিক্রি করতে এসেছে। এখন এক খরিদ্দার বলছে, দাদা ঘোড়া বিক্রি হবে? বলে হ্যাঁ। বলে কত টাকা? বলে 10,000। বলে ওইটুকুনি ঘোড়া লিকে ছুটতে পারে না। বলে 10 দেবো না, 5 দেবো কোনে? বলে না, আমাকে 10,000 টাকাই দিতে হবে। এখন চোরের ওপরেরও জিনিস আছে। শেষে বলছে, দাদা ঘোড়া বিক্রি হবে? বলে হ্যাঁ। কত টাকা দাম? বলে 10,000। বলে ওইটুকুনি ঘোড়া ছুটতে পারে না, 10,000 টাকা? বাজে কথা বলে না, আগে ছুটেই দেখো। ও মনে মনে ভাবছে, ওটাই তো চাচ্ছে, ছোটাতে দিলে আর ফিরিয়ে আনবো না। বলে আমার এই দুখানা স্যান্ডেল দেখে গেলাম, আমি একটু ঘোড়াটা ছুটিয়ে নিয়ে আসি। ও যে নিয়ে গেল আর ফিরে এলো না। শেষে সেই ঘোড়া তো দুটো স্যান্ডেল নিয়ে বাড়ি যাচ্ছে। প্রথম খরিদ্দার বলছে, দাদা ঘোড়া বিক্রি হয়েছে? বলে হ্যাঁ। বলে কত টাকায়? বলে যে দামে কেনা সেই দামেই বেচা হলো, মানে চুরির জিনিস চুরি হয়ে গেল। গান্ধারী যে 100 পুত্র মারা গেল, তো গান্ধারীর পুত্র নয়। একদিন দুর্বাসা কুন্তির কাছে এসেছে, মারে আমি তোর গৃহে খাবো। কুন্তি বলল, ঠিক আছে বাবা। বলে আমি খাবো, কিন্তু 100 ভাগে রান্না দিয়ে আমি খাবো। বলে তাই দেবে। দুর্বাসা তিনি তো খেতে আসেনি, পরীক্ষা করতে এসেছে। বলে আমি 100 ভাগে তরকারি দিয়ে খাবো বটে, তবে 100 খানা স্বর্ণের পাত্রে আমাকে দিতে হবে। কুন্তি বলল, তাই দেব। কোথায় পাবে এত স্বর্ণ পাত্র? কুন্তি বলছে, কৃষ্ণ যার সহায় আছে তার কি কোনো অভাব আছে বাবা? কৃষ্ণ যার সহায় আছে তার কি কোনো অভাব আছে? আপনি স্নান করে আসুন, আমি দেব আপনাকে। এদিকে স্নান করতে গিয়েছে আর কুন্তি রন্ধন করেছে। 99টা পাত্র পেল আর একটা পাত্র পেল না। দুর্বাসা বলে, মায়ে আমি ওর গৃহে খাবো না। কেন? সবচেয়ে যেটা প্রিয় খাবার পরমান্ন, তুই তার পাত্র জোগাতে পারিস? কুন্তি বলে, বাবা 99টা পাত্র জোগাড় করেছে, আর একটা পাত্র পাবো না। পাবো, আপনি বসুন। কোথায় পাবি? কুন্তি শুয়ে পড়ে নিজের বুকের উপর গরম পরাবন্ন ঠেলে রেখে দিয়েছে, দাও দাও করে ধোয়া উঠছে। দুর্বাসা বলল, মারে তোর কষ্ট হচ্ছে না, ব্যথা লাগছে না? কুন্তি বলছে, বাবা গো, সে শিশুকাল থেকে তো দেহ মন প্রাণ যৌবন তো সব তার চরণে অর্পণ করেছি। দেহটা তো তার, ব্যথা লাগলে তো তার লাগবে, আমার তো কিচ্ছু হবে না। রাধে দুর্বাসা বলল, মারে আমি দুর্বাসা সারা জীবন দুর্বাসনা নিয়ে বেসেছি হৃদয়ে ফুলের বাসা। আমার হৃদয়ে উঠল না কৃষ্ণ ভালোবাসা। তুই
আমায় কৃপা কর, আমার হৃদয়ে যেন জাগে কৃষ্ণ ভালোবাসা। দুর্বাসা বলল, মা তুই স্নান করে আমি তোকে বর দেব। কুন্তি স্নান করতে এসেছে, এমন সময় গান্ধারী কুন্তির কণ্ঠের স্বর নকল করে এসে বলছে, বাবা বর দিন। মস্তক হস্তার্পণ করে বললেন, তুমি শতপুত্রের জননী হও। গান্ধারী বর নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে কুন্তি এসে বলছে, বাবা বর দিন। বলে, এক্ষুনি তো বর নিয়ে চলে গেলে। বলে, কই না তো। ধ্যানে দেখলেন গান্ধারী বর চুরি করে নিয়ে গেছে। তখন দুর্বাসা বলল, মারে তুই এনে মন্ত্র ধর, তুই এই মন্ত্র জপ করবি, তোর একে একে 5টি সন্তান হবে, তোর হবে 3টি, মাদ্রির হবে 2টি। এই পঞ্চপুত্রের হাতে গান্ধারীর শতপুত্র নিধন হয়ে যাবে। তাই গান্ধারীর যখন শতপুত্র মারা গেল, রাত 12টার সময় হাতে একটা মশাল জেলে 100 বিধবা বৌমাকে সঙ্গে নিয়ে কুরুক্ষেত্রের রাস্তা দিয়ে যাচ্ছে। যখনই কোনো মরা পুত্রের মুখ দেখে, কেবল গান্ধারী বলে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার মা বলে ডাক না তোরা, একবার ডাক, একবার ডাক প্রভু, ডাক দুর্যোধন, ডাক আমায়। আস্তে এমন সময় মাঠের প্রান্ত ভাগ থেকে একজনা হো হো করে হেসে উঠেছিল। কেসে? কৃষ্ণ। গান্ধারী বলেছিল, বলো কে তুমি করছো আমায় দুর্বল, দেখে আমার চোখের জল। বললো, আমি কৃষ্ণ। কৃষ্ণ, তুমি এত নিষ্ঠুর, আমার চোখের জল দেখে তুমি হাসছো। কৃষ্ণ বলল, পিসিমাই হাসিটা তো ফিক্স করা ছিল। কোন দিন? যেদিন তোমার ছেলেরা দ্রৌপদীর বিবস্ত্র করে, সেদিন দ্রৌপদী তোমার দরজায় গিয়ে বলেছিল, জেঠিমা তুমি আমায় রক্ষা করো। তুমি মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে হো হো করে হেসেছিলে। তাই তুমি যে অপরাধ করেছিলে, দেখবেন ব্যাংকে যদি আপনি টাকা রাখেন, 10 বছর পরে সেই টাকাটা ডবল হয়, তখন আপনার মনে আনন্দ হয়। ঠিক তেমনি তুমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে তুমি যদি কারোর মনে ব্যথা দিয়ে থাকো, সেই ব্যথা ডবল হয়ে তোমার জীবনে ফিরে আসবে। পিসিমা, পিসিমা গো, এই হাসি তো ফিক্স করা ছিল, ডবল হয়ে দেখা দিয়েছে, আমি হাসছি। গান্ধারী বলছে, বাবা গো, আমার তো সর্বস্ব চলে গেছে। যখন মানুষের সর্বস্ব চলে যায়, বলো তো আমার করণীয়টা কি হতে পারে? কৃষ্ণ বলল, পিসিমা তুমি এক কাজ করো, ভজনে চলে যাও। তখন ধৃতরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ভজনে প্রবেশ করলো। তারা খেত কি? যে দ্রৌপদীকে এত লাঞ্ছনা দিয়েছিল, সেই দ্রৌপদী রান্না করে দিত, যুধিষ্ঠির নিজে হাতে করে এনে দিত, আর সেই অন্ন দুজনা খেত। বিদুর বলেছিল না, দাদা তোমার লজ্জা করে না, শিয়াল কুকুরের মতো খাও? যাদেরকে এত কষ্ট দিলে, লাঞ্ছনা দিলে, সেই প্রতি রেঁধে দিচ্ছ, তুমি খাচ্ছ, তোমার লজ্জা করছে না? মনে খুব আঘাত লাগলো, মনে মনে ভাবছে আর খাবো না। আর আমি খাবো না। যুধিষ্ঠির অন্ন এনেছে জ্যাঠামশাই। কে? আমি যুধিষ্ঠির। কি হয়েছে বাবা? শান্ত হন। অন্ন এনেছে বাবা, আর অন্ন খাবো না। কেন?
তোর হাতটা দে দেখি। বাবা একটা জিনিস চাইবো, দিবি? বলো। বলে আমার কৃষ্ণকে একটু আমার সামনে এনে দাঁড় করাবি। কেন? বলে তাকে একটু আমি নয়ন ভরে দেখবো। যুধিষ্ঠির বলল, জ্যাঠামশাই তুমি তো অন্ধ, দেখতে পাও না, কি করে দেখবে? বলে আমি না তোকে দেখতে পাই, সে তো আমাকে দেখতে পাবে, একটু আর না। যুধিষ্ঠির কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ সখা, জ্যাঠামশাই তোমাকে ডেকেছে, তো যাবে? কৃষ্ণ বলল, হ্যাঁ আমি যাব। হিন্দুর ভগবান কত দীনতার ভগবান, কত দীনতার প্রতিমূর্তি। আমি যাব। এসে এই সামনে এসে দাঁড়িয়েছে। ভেতর আসতে বললো, বাবা আমি সারা জীবন তোকে ডাকিনি, তুই এসেছিস আমার সামনে, একটু দাঁড়া না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্রাণ ভরে তোর রূপটাকে দর্শন করি। আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। কত না তীর্থ ঘুরিয়া ফিরিয়া দয়া, কত না তীর্থ ঘুরিয়া ফিরিয়া দয়া তোমার চরণে এসেছি। সকলে দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। লগ লগ জীবনের প্রাণে ঠাকুর গোবিন্দ আমার, লগ লগ জীবনের প্রাণে ঠাকুর গোবিন্দ আমার, ও সুস্থিত সজল নয়নে দয়া, ও সুস্থিত সজল নয়নে তোমার চরণে এসেছি। সকলে দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। কত না গাধা হয়েছি কত না টাকা বিদেশে পায়, কত না গাধা হয়েছি কত না টাকা বিদেশে পায়। এই অসময় ওহে দয়াময়, এই অসময় ওহে দয়াময় আমায় কোলেতে তুলিয়া নিও। সকলে দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। সকলে
গোবিন্দ আমার অমনি নয়ন হস্ত পরশিল, হস্ত পরশিল যখন নয়ন ফিরিয়া পাইল, হা কৃষ্ণ বলি রূপ দেখিতে লাগিল। জয় গৌর হরি বল। তাই তখন কাঞ্চনা বলছে, ওরে বিষ্ণুপ্রিয়া, যখন তুই রূপের কথা বললি, নাকি তোর গৌরের মতো রূপের মানুষ জগতে নেই। শনকুসুম দেখেছিস? শনফুল, সেই শনকুসুমের রং কেমন হয়? কাঁচা হলুদ বা কাঁচা সোনার মতো। আবার প্রভাতের সূর্য, সেও তো কাঁচা হলুদ বা কাঁচা সোনার মতো। তবে তুই বলছিস নাকি তোর গৌরের মতো রূপের মানুষ আর জগতে নেই। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনারে, তুই যা বলেছিস তা ঠিক, কিন্তু যা ভেবেছিস তা ঠিক নয়। কেন? তুই ঠিকই বলেছিস, শনকুসুম আর প্রভাতের সূর্য আমার গৌর হরির মতোই দেখতে, কিন্তু আমার গৌর হরির সঙ্গে তুলনা করলে তার আমার গৌর হরির মতো অত সুন্দর দেখতে হবে না। তাই বলি, শোন, শোনো কুসুম তাহে কোন জানি রাতরয়